গুপ্তমন্ত্রণালয় সংরক্ষণ করে দিবে সেটা, আর বাহিরের অবস্থা আমরা আন্তর্জাতিক মানের করার চেষ্টা করছি। ৬২ সালে আমরা আসছি, ৬২ সালের থেকেই এখনো পর্যন্ত রং এইভাবে আমরা কোনো রং ধরি নেই, আর রং করাইও নাই। যেইভাবে আছে কৃতিত্ব সেইভাবেই আছে। আশা করি অল্প কিছুদিনের ভিতরে এটা আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন একটা মসজিদ তৈরি হবে এবং পুনরায় আবার মানুষজন এখানে নামাজ পড়তে পারবে। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন ঐতিহাসিক শাহী মসজিদ, যেটা ৬০০ বছরের পুরনো। সেই শাহী মসজিদের সম্মানিত সহসভাপতি জনাব রজব আলী বাবর সাহেব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ৬০০ বছরের পুরনো যে মসজিদটা আছে, ৬০০ বছরের পুরনো মসজিদটা আমরা কাজ করছি, আপনি মানে এটা নেতৃত্ব দিচ্ছেন, কেমন লাগছে দর্শকদের একটু বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর, এটা ভদ্র ছিল, এটা উন্মুক্ত করতেছে, এটা অনেক ভালো লাগতেছে। দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহাসিক শাহী মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব জনাব মনির হোসেন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই ৬০০ বছরের যে পুরনো মসজিদটা অনেকদিন পরিত্যক্ত ছিল, এখন এটা আন্তর্জাতিক মানে আবার রূপ ধারণ করতে যাচ্ছে, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আপনি তো দীর্ঘদিন যাবৎ মুয়াজ্জিন হিসাবে আছেন, কত বছর? 34 বছর যাবত। 34 বছর। দর্শক, তাহলে তো আপনার পুরো জীবনটাই এখানে কাটালেন। তো দর্শক দেখেন, এই যে পুরাতন মসজিদের পাশেই আমাদের নতুন মসজিদ বিশাল আকারে, এবং বাংলাদেশের ভিতরে একটা অন্যতম মসজিদ। মুয়াজ্জিন সাহেব, আপনার কাছে আমি জানতে চাই যে ৬০০ বছরের যে পুরনো মসজিদটা, এই মসজিদে কি আপনি নামাজ পড়িয়েছিলেন কিংবা মানে আজান দিয়েছিলেন কিনা? হ্যাঁ, আমি যখন প্রাথমিক অবস্থা আসি 1992 সালে, তখন এই মসজিদে আমি জয়েন করি। তখন এই মসজিদে আমি আজান দিয়েছি আবার, এবং নামাজ পড়েছি, এবং কি জুমার নামাজও পড়েছি, ঈদের নামাজও পড়েছি ওই সময়। তারপরে এটা 1997 সালে এই নতুন মসজিদটা তৈরি হয়। আসসালামু আলাইকুম। আপনার কাছে আমি জানতে চাই যে পুরাতন যে মসজিদটা, এটা অনেক দিন পর আবার সংস্কার হচ্ছে, নামাজের জন্য উপযোগী হচ্ছে, তো আপনার মানে মনোভাব কেমন লাগছে? আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আমরা ঐতিহাসিক মসজিদটা এখন রাস্তা থেকে দর্শকদেরকে আমরা দেখাইতে পারছি। ১ নাম্বার। ২ নাম্বার হইল আমরা এখানে সংস্কার করতেছি যাতে আমাদের মসজিদের অনটনটা কমে, মানুষ কিছু নামাজি মানুষ আমাকে যাতে শুক্রবার দিন এই নামাজটা পড়তে পারে, আমরা এই জন্য আমরা এটা সংস্কার করতে পারি, আর অন্য কোনো কিছু নেই। ধন্যবাদ। আসলে এগুলো ইতিহাসগুলো সংরক্ষণ করা উচিত। দর্শক দেখেন, ঐতিহাসিক মসজিদের মানে যে শিল্পকলাগুলো, সেই প্রায় ৬০০ বছর আগের যে শিল্পকলা, এটা মিম্বরটা ছিল মসজিদের। ইমাম সাহেব এই যে খানটায় বসে আপনার খুতবা দিতেন, নামাজ পড়াতেন, মিম্বরের চারিপাশে নকশায় মানে খচিত আছে, এবং উপরের অংশটাও আপনাদের সুন্দর করে দেখাই। আমাদের বাপ দাদারা এখানে নামাজ পড়েছে, আমিও ছোট সময় পড়েছি, তেমন একটা মনে নেই, তবে আবারও এখানে নামাজ পড়তে পারবো, এত মানে সেটা মনে পড়লেই ভালো লাগছে। আমাকে অলরেডি অনেকে কমেন্ট করছেন, ফোন করে জানিয়েছেন যে ধন্যবাদ আপনাদেরকে, এই অসাধারণ মসজিদটা আপনারা আবার সংস্কার করছেন, উদ্যোগ নিয়েছেন। আর পিন্টু হাজি সাহেবের সাথে আরেকটা বিষয় আমি শেয়ার করি দর্শক, আপনাদেরকে আজকে আমি বিষয়টা খোলাসা করছি। আমরা যেই ভিডিওটা বানিয়েছিলাম দাদা নাতি মিলে, সেটা আমরা প্ল্যান করেই বানিয়েছিলাম। তো দাদা, ভিডিওটা তো প্রায় 2.5 মিলিয়ন মানুষ আপনাকে দেখেছে, আমাদের দেখেছে, তো আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে যে আমি পালা দুষ্টমানি করে হোক, যেভাবেই হোক, আমি মসজিদের সংরক্ষণ করতে গিয়ে যদি ভাইরাল হয়, এটা দর্শক আপনারা ভালো বুঝেন, আমার চেয়ে অনেক ভালো বুঝেন। তবে
আমার পেজের মধ্যে আপনারা দেখবেন আমি কি ধরনের ভিডিও করি, তাহলে আমি সবচেয়ে আমাদের দাদারও একটা পেজ আছে, আপনার পেজের নাম কি? আমার পেজের নাম হইল আলী আক্কাস পিন্টু। আলী আক্কাস পিন্টু সাহেব, ওনার পেজটা আপনারা ফলো করবেন, দেখবেন। 600 বছরের পুরনো মসজিদে পুরোদমো কাজ চলছে। আশা করছি অল্প কিছু দিনের ভিতরে আমাদের বাপ দাদা চোদ্দপুরুষ যেভাবে এখানে নামাজ পড়েছে সেইভাবে আবার দূর দূরান্ত থেকে লোক আসবে, স্থানীয় লোকেরা নামাজ পড়বে। অলরেডি আমাকে অনেকে ফোন করেছেন, আমার পেজে কমেন্ট করছেন যে এত পুরনো একটা মসজিদ আপনারা সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন, এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের অনেকের ইচ্ছা যে এখানে আবার আমরা নামাজ পড়বো, যেহেতু অনেকের বাবারা দাদারা দাদার দাদারা পর্যন্ত এখানে নামাজ পড়েছে। তো ঐতিহ্যবাহী একটা মসজিদ, এবং এটা যেহেতু গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায়, তো এটা পূর্ত মন্ত্রণালয় সংরক্ষণ করে দিবে সেটা। আর বাহিরের অবস্থা আমরা আন্তর্জাতিক মানের করার চেষ্টা করছি। 62 সালে আমরা আসছি, 62 সালের থেকেই এখনো পর্যন্ত রং এইভাবে আমরা কোনো রং ধরি নেই, আর রং করাইও নাই। যেইভাবে আছে কৃতিত্ব সেইভাবেই আছে। সবচেয়ে বেশি সুন্দর হইল মেহরাবটা, দেখেন কি সুন্দর। মেহরাবের অংশটা দর্শক দেখেন। পিন্টু হাজি সাহেব যেমনটা বলছিল যে 62 সাল থেকে এটার পরে আর বানানো হয় নাই এবং রঙও করা হয়। তো এখানে ইমাম সাহেব নামাজ পড়াতেন, এখন পরিত্যক্ত আছে। তো অল্প কিছুদিনের ভিতরে আবার সেটা সংরক্ষণ হবে আশা করছি। পুরো মসজিদটা মানে আপনারা দেখলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ইঞ্জিনিয়ার সাহেব আমাকে গত পরশুদিন বলছিলেন যে বর্তমান বিশ্বেও যত আধুনিক মানে কাজ হয় সেখানেও অনেক সময় 1 সুতা 2 সুতা ডিফারেন্স হয়ে যায়, কিন্তু এই মসজিদটা উনি নাকি মেপে দেখেছেন 1 সুতোর ডিফারেন্স। চিন্তা করেন 600 বছর আগে এত উন্নত প্রযুক্তি কিভাবে তারা মানুষ সংরক্ষণ করেছে। বলতেই পারেন যে বর্তমান আধুনিক যুগ, আসলে দর্শক আধুনিকতার শেষ নাই, ওই আমলও আধুনিক ছিল, সেটাই এটার প্রমাণ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঐতিহাসিক মসজিদগুলো কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন আসে, যদি তাদের মাঝে উপস্থাপন করা যায়। তা আমরা সেই ব্যবস্থাটাই করছি যাতে দূর দূরান্ত থেকে লোকজন এসে এই মসজিদে অন্তত 2 রাকাত নামাজ পড়ে যেতে পারে। ভালো থাকবে। এই যে দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি যে বাহিরের যে অংশটা, এটা আমরা দুইজন বাংলাদেশের বড় বড় আর্কিটেকচার ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ করাচ্ছি। বাহিরের অংশটা আপনার এখান থেকে মূল ফ্লোর থেকে 18 ইঞ্চি নিচে যাচ্ছে। এটা আবার টাইলস হবে আধুনিক মানের 3D কোয়ালিটির, এবং আশেপাশের জায়গাটা অসাধারণ হবে। এখানে যে সিঁড়িগুলো নামবে লেয়ার হিসাবে, এই সিঁড়িগুলো থেকে লাইট এসে আপনার এই মসজিদের উপরে পড়বে। তো রাতের দৃশ্যটা হবে সবচেয়ে বেশি সৌন্দর্য এবং মনোরম। আশা করছি তখন দূর দূরান্ত থেকে লোকজন আসবে এবং এই 600 বছরের যে মসজিদটা এটাকে দেখবে এবং তাদের প্রাণ সিক্ত করবে। আরেকটা বিষয় দর্শক আপনাদেরকে আমি জানাই, অলরেডি এই মসজিদ দেখতে বহু জায়গা থেকে সবসময় মানুষ আছে এবং তারা একটা আক্ষেপ করে যায় যে এই মসজিদটা যদি সংস্কার হতো তাহলে অনেক ভালো হতো। তো তাদের চাহিদা এবং আমাদের বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাসগুলো সংরক্ষণ করার চাহিদা থেকেই আমাদের এই কাজগুলো করা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকে অসাধারণ একটা মুহূর্ত থেকে, যেখানে কাজ হচ্ছে 600 বছরের পুরনো মসজিদের। সেই জায়গা থেকে বিদায় নিলাম। আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই আমার পাশেই থাকবেন আশা করছি। শুভকামনা সবার জন্য।